নমস্কার। আজকে আমরা অ্যাস্ট্রোলজির বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অনুষ্ঠানটি আজকে খুব ইন্টারেস্টিং। কেরিয়ার চয়ন করব আমরা কিভাবে, অর্থাৎ কোন ধরনের কাজ করলে আমরা জীবনে সফলতা পাবো, সেই বিষয়টি জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে বা জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি কেমনভাবে বেরিয়ে আসবে। তাহলে কেরিয়ার নির্ধারণ করার আমি কয়েকটি সূত্র আপনাকে বলবো, যে সূত্রগুলো আপনারা যদি নিজস্ব জন্মচক্রের মধ্যে লাগাতে পারেন, তাহলে পারে কিন্তু আপনারা অনায়াসে কোন কেরিয়ার চয়েস করা উচিত বা কোন গ্রহের দ্বারা প্রভাবিত হচ্ছে আমার কেরিয়ারটি বা প্রভাবিত হবে, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। আমরা সাধারণভাবে জানি দশম ঘর থেকে কর্ম বিচার করা হয়, এবং আমরা এটাও জানি যে ষষ্ঠ ঘর থেকে চাকরি বিচার করা হয়। তো কোথাও না কোথাও যদি ষষ্ঠ ঘরের সাথে দশম ঘরের সম্পর্ক তৈরি হয়, বা দশম ঘরের সাথে যদি কোনোভাবে দ্বিতীয় ঘর বা নবম ঘরের সম্পর্ক তৈরি হয়, তাহলে পারে এটা কেরিয়ারের জন্য পজিটিভ বলা হয়। কিন্তু পজিটিভ বা নেগেটিভ তো আসবে, তার প্রথমে আসবে কোন কেরিয়ারের মধ্যে আমি সফলতা পেতে পারি। আপনারা জ্যোতিষ তো কিছুটা বুঝে গেছেন, তাহলে আপনারা এটা হয়তো বুঝে গেছেন যে কোন কোন গ্রহ কোন কোন ধরনের কেরিয়ারকে নির্দেশ করে। তবে আমি কিছু সূত্র বলবো, সেই সূত্র অনুযায়ী গ্রহটিকে আপনি খুঁজে পাবেন কিন্তু সহজে। তারপরে সেই গ্রহটি কোন কেরিয়ারকে নির্দেশ করে সেটাও আপনি বার করে ফেলতে পারবেন। যেমন প্রথমে বলা হচ্ছে, আপনার জন্মছকের মধ্যে দশম ঘরের মধ্যে যেই গ্রহটি বসে রয়েছে, সেই গ্রহটি অনুসারে কেরিয়ার নির্বাচন করা যায়। যদি সেই গ্রহটি বলশালী হয়ে বসে থাকে, তাহলে বিষয়টাকে বুঝতে পারলেন হয়তো। গ্রহটি যত আপনার দশম ঘরের মধ্যে যেই গ্রহই বসে থাকুক, সেই গ্রহটি যদি বলশালী হয়ে থাকে এবং জন্মছকের দ্বিতীয়, পঞ্চম, নবম বা ষষ্ঠ ঘরের অধিপতি যদি সেই গ্রহটির সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করে, তাহলে সেই গ্রহটিকে নিয়ে কেরিয়ার তৈরি করা পজিটিভ। এরকম সূত্র ছোটখাটো বিষয় সবাই কম বেশি জানে, কিন্তু আরও কিছু বিষয় রয়েছে। যেমন বলছে, জন্মছকের মধ্যে যেই ঘরের মধ্যে বা যেই ভাবের মধ্যে সব থেকে অধিক গ্রহ বসে রয়েছে, সেই গ্রহটি, অর্থাৎ জন্মছকের মধ্যে যেই ভাবের মধ্যে সব থেকে অধিক গ্রহ বসে রয়েছে বা সব থেকে বেশি গ্রহ বসে রয়েছে, যেই ভাবটির মধ্যে বসে রয়েছে, সেই ভাবটির মালিককে আগে খুঁজে বার করুন। ওই ভাবটির মালিককে, ওই মালিক, অর্থাৎ মনে করা যাক আপনার জন্মছকের মধ্যে মিথুনের ঘরের মধ্যে হয়তো একসঙ্গে 3-4টি গ্রহ বসে রয়েছে, তাহলে আপনার বলা যেতে পারে মিথুনের ঘরে 3-4টি গ্রহ বসে রয়েছে বলে, তাহলে ওই গ্রহগুলো বুধের ঘরের মধ্যে বসে রয়েছে। তাহলে ওই ঘরের মালিকটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। ওই মালিকটা, অর্থাৎ যেই গ্রহটা মালিক হিসাবে বেরোবে, ওই ঘরের মালিক, সেই গ্রহটা যদি জন্মছকের মধ্যে পীড়িত হয়ে না থাকে, অষ্টম বা দ্বাদশ ঘরের মধ্যে না থাকে, এবং ওই মালিক গ্রহটা যদি 2, 3, 4, 5, 7, 9, 10, 11 এতগুলো ঘরের সঙ্গে যে কোনো একটি ঘরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে ওই গ্রহ অনুসারে যদি কেরিয়ার নির্বাচন করেন, এটা আপনার জন্য পজিটিভ হয়ে যাবে। আবার এই একই রকমভাবে আপনি দেখতে পারেন নবাংশ কুণ্ডলীর মধ্যে কোন ঘরের মধ্যে সব থেকে অধিক গ্রহ বসে রয়েছে। যেই গ্রহটা, অর্থাৎ যেই ঘরের মধ্যে সব থেকে বেশি গ্রহ বসে রয়েছে নবাংশ চকের মধ্যে, সেই ভাবটির বা সেই ঘরটির মালিককে, ওই গ্রহটিকে খুঁজে বার করুন। ওই গ্রহটি যদি জন্মছকের মধ্যে ভালো অবস্থায় থাকে, পীড়িত হয়ে না থাকে, এবং 2, 3, 4, 5, 7, 9, 10, 11 এই ভাবগুলোর সঙ্গে সম্পর্ক করে থাকে, তাহলে ওই গ্রহটি অনুসারে কেরিয়ার নির্বাচন করতে পারেন। এছাড়াও দশমাংশ কুণ্ডলী খুলে ফেলুন। দশমাংশ কুণ্ডলীর মধ্যে আপনি দেখুন
কোন ঘরের মধ্যে অধিক গ্রহ রয়েছে, সেই যেই ঘরের মধ্যে দশমাংশ কুণ্ডলীর মধ্যে অধিক গ্রহ থাকবে সেই ঘরটি বা সেই ভাবটিকে কেন্দ্র করে আপনি যদি প্রফেশন নির্বাচন করেন তাহলে এটাও আপনার জন্য খুব পজিটিভ হবে। এছাড়াও একটি এমন গ্রহ নির্বাচন করুন আপনার জন্মছকের মধ্যে যেই গ্রহটি জন্মছকের মধ্যেও ভালো রয়েছে, নবাংশ ছকের মধ্যেও ভালো রয়েছে, দশমাংশ ছকের মধ্যেও ভালো রয়েছে। যদি এরকম কোনো গ্রহ পাওয়া যায়, যে কোনো একটি গ্রহ, মনে করা যাক বৃহস্পতি, আপনার লগ্ন কুণ্ডলীর মধ্যেও ভালো, নবাংশ কুণ্ডলীর মধ্যেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে, আর দশমাংশ কুণ্ডলীর মধ্যেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে ওই গ্রহটিকে দিয়ে যদি কেরিয়ার নির্বাচন করেন এটা আপনার জন্য খুব পজিটিভ হয়ে যাবে। এছাড়াও লগ্ন থেকে দশম ঘরের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে দেখুন, বা লগ্ন থেকে দশম ঘরে কোন গ্রহ বসে রয়েছে দেখুন, চন্দ্র থেকে দশম ঘরে কোন গ্রহ বসে রয়েছে দেখুন, আর রবি থেকে দশম ঘরের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে দেখুন। এই তিনটি লগ্ন, চন্দ্র, রবি থেকে দশম ঘরে কোন গ্রহ বসে রয়েছে দেখুন। এবার ওই যে গ্রহগুলো বেরোলো, এই গ্রহগুলোর মধ্যে সব থেকে বলশালী গ্রহ কোনটি, সেই গ্রহটি অনুসারে যদি কেরিয়ার নির্বাচন করেন এটাও আপনার জন্য খুব পজিটিভ হয়ে যাবে। এছাড়াও বলবো, লগ্ন দেখুন, হতে পারে যে আপনার লগ্নের দশমে কোনো গ্রহ নেই, চন্দ্রের দশমে হয়তো বৃহস্পতি বসে রয়েছে, রবির দশমে হয়তো কোনো গ্রহ নেই, তখন আপনি তিনটেকে কম্পেয়ার করতে পারবেন না, তাই না, যে তিনটের মধ্যে কোনটা বলশালী, কারণ দুটো জায়গাতে পাচ্ছেনই না। তাহলে এবারে বলা হচ্ছে লগ্ন, চন্দ্র এবং রবির দশম ঘরের মালিককে আগে দেখুন। প্রথমে আপনি লিখুন একটি খাতার মধ্যে লগ্নের দশম ঘরের মালিককে, তারপরে লিখুন চন্দ্রের দশম ঘরের মালিককে, তারপরে লিখুন রবির দশম ঘরের মালিককে। এবারে এই তিনটি গ্রহ যে বেরোলো, এই তিনটি গ্রহকে জন্মছকের মধ্যে দেখুন যে এই তিনটি গ্রহের অবস্থা কেমন রয়েছে, কতটা বলশালী হয়ে রয়েছে, কতটা পঞ্চম বা নবম পতির আশীর্বাদের মধ্যে রয়েছে বা দৃষ্টি বিনিময়ের মধ্যে রয়েছে, বা মানে এই তিনটি লগ্নের দশম ঘরের মালিক, চন্দ্রের দশম ঘরের মালিক আর রবির দশম ঘরের মালিক কে একটা জায়গায় লিখুন। এবং এই তিনটি যে গ্রহ পেলাম, এবার আপনার নিজস্ব লগ্ন কুণ্ডলীর মধ্যে দেখুন এই তিনটির মধ্যে কোন গ্রহ সব থেকে বলশালী, সেই গ্রহটা অনুসারেও কিন্তু আপনি কেরিয়ার নির্বাচন করতে পারেন। অথবা আপনি এটাও করতে পারেন যে দশমাংশ কুণ্ডলীর মধ্যে যেই গ্রহটি পীড়িত হয়ে থাকবে না, একটা এমন গ্রহ নির্বাচন করুন এবং সেই গ্রহটি লগ্ন কুণ্ডলীর মধ্যে যেন অষ্টম আর দ্বাদশ ঘরের মধ্যে না যায়, তাহলে ওই গ্রহটাকে কেন্দ্র করে আপনি কেরিয়ার নির্বাচন করতে পারবেন। দেখুন, কেরিয়ার নির্বাচন করার জন্য আরো অনেক রকম নিয়ম রয়েছে, এটাই শেষ নয়, আরো অনেক নিয়ম রয়েছে, সব একটা একটা করে বলবো আপনাদেরকে। তবে সাধারণ দৃষ্টিকোণ থেকে এইগুলোকে বেছে আপনি কেরিয়ার নির্বাচন করতে পারেন। এছাড়া দেখুন, জন্মছকের মধ্যে সব থেকে যেই গ্রহটা বলশালী হয়ে রয়েছে সেই গ্রহটা অনুসরণ কেরিয়ার নির্বাচন করা যায়। কেরিয়ার শুধু গ্রহরা দেয় না, কেরিয়ার অনেক সময় ভাব কেন্দ্রিকও হয়। যেমন ধরুন, অষ্টম ভাবের মধ্যে সব থেকে বেশি গ্রহ রয়েছে, অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষ, তন্ত্র, অকাল্ট, তাহলে সেই ভাবের অষ্টম ভাবের মধ্যে গ্রহ রয়েছে, তাহলে অষ্টম ভাব সংক্রান্ত যত কাজ করলে পজিটিভ হয়ে যাবে, এরকম আর কি ভাব সংক্রান্ত কেরিয়ার হয়। এটা আমি পরের দিনকে বলবো। আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, কতটা আপনি বুঝতে পারলেন। আর কেরিয়ার নির্বাচনকে কেন্দ্র করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখন লাগাতার জ্যোতিষের অনুষ্ঠান করবো। পরের দিনকে আবার দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার।